ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানের আয়োজক জাতীয়তাবাদী যুবদল। এতে অংশ নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ আমলের নির্যাতিত ও গুমের শিকার অনেকেই, ছিলেন বিচার বহির্ভূত হত্যার শিকার এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনরা। চোখ বেঁধে হাত বেঁধে বসা অবস্থায় রাখা হয়, কতক্ষণ থাকতে পারবেন? স্বামী না থাকলে আমাদের ঘর ভাড়া, খাওয়া, বাচ্চাদের স্কুলের বেতন আমরা কিভাবে দিব? অনুষ্ঠানের আয়োজক যুবদলের নেতারা বলেন, জুলাইয়ের চেতনা ব্যর্থ হতে দেয়া যাবে না। মহল জুলাই আগস্টের আন্দোলনকে তারা নিজের পুঁজিভূত করতে চায়, তারা একক কৃতিত্ব বলে দাবি করতে চায়। আমরা তাদেরকে আমরা ধিক্কার জানাই। কারণ শক্ত হতে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে সরকার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপিকে রাজনীতির মাঠে 24 ঘন্টায় মাঠে রেখেছিলেন। পুনঃপ্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা জাগ্রত করে রেখেছিলেন। আমাদের প্রকৃতি সম্পদ সৌন্দর্য আর মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট করতে সরকারের ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে। আজকের জুলাই সনদ সহ বহু কিছুতে বিএনপি ছাড় দিয়েছে। তারপরও কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না। আমরা তো তাই বলছি, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না। বিএনপির মহাসচিব বলেন, ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো পুনর্গঠনে বিএনপির লড়াই চলবে। চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবা, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবা যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোনো শক্তি তৈরি হতে পারবে না। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে পারলেই 15 বছরের নিহত ও নির্যাতিতদের প্রতি সম্মান দেখানো হবে। শহীদদেরকে সত্যিকারভাবে সম্মানিত করতে চাই, শুধু জুলাই আগস্ট না, বিগত 15 বছর ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক কর্মীর বাইরেও সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে, নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। এই সকল মানুষগুলোকে, এই সকল শহীদদেরকে, এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন, নির্যাতিত হয়েছেন, বেঁচে আছেন, প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে। দলের এই কাণ্ডারি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু জনগণের স্বপ্ন আর প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রয়োজন তাদের আস্থা অর্জন। জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। অনুষ্ঠানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আপোষহীন নেতৃত্বের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুবদলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মাহিলা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।